একটা রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে প্রত্যেক 10টার মধ্যে 7টা মেয়ে ফেয়ারনেস ক্রিম ইউজ করে। কারণ অনেক মেয়েরা এইটা মনে করে যে কাজের জন্য তাদের ফর্সা হওয়াটা অনেক দরকার, কিন্তু এই জিনিসটা শুধুমাত্রই মেয়েদের মনে হয় না। ইন্ডিয়াতে অফিস, রিসেপশনিস্ট বা এয়ার হোস্টেস যে কোনো কাজের জন্য একটাই জিনিস লাগে, सिर्फ गोरी लड़की चाहिए। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে সুন্দর হতে গেলে যে ফর্সা হতে হয় এই জিনিসটা আমাদের মাথায় ঢুকলো কিভাবে, আর ইন্ডিয়াতে মেয়েদের কালো হওয়ার জন্য কি কি অসুবিধা হয় সেই জিনিসটাও আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। चेहरे पे रौनक लाइए सिर्फ 9 सेकंड में। फेयरनेस क्रीम के इस्तेमाल से एक ही परिवार के 3 सदस्यों की किडनी को गंभीर नुकसान पहुंचा। गोरी लड़की है मतलब अच्छी है। गोरी तो सबको ही अच्छी लगती है। या अल्लाह, काले से डर गए क्या? ইন্ডিয়াতে ফেয়ারনেস ক্রিমের মার্কেট 5,000 কোটি টাকার হয়ে গেছে, যার মধ্যে 70% শেয়ার ফেয়ার অ্যান্ড লাভলির কাছে আছে। কিন্তু এই ফর্সা হওয়া শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে না, বরং ঠাকুরের ক্ষেত্রেও দেখা যায়। যেমন সংস্কৃতে কৃষ্ণ শব্দের অর্থ বলা হয়েছে কালো, এছাড়াও আমাদের পুরাণে শ্রীকৃষ্ণের গায়ের রঙও ডার্ক স্কিন টোনে বলা হয়েছে। কিন্তু তাও অনেক জায়গায় শ্রীকৃষ্ণের মূর্তিকে ফর্সা দেখানো হয়। আসলে এই ফর্সা আর কালোর মধ্যে ভেদাভেদের আসল কারণ হলো আমাদের ইতিহাস। মুঘল আর ব্রিটিশ এই দুজনের মধ্যে একটা কমন জিনিস ছিল। প্রথম হলো এরা দুজনাই ভারতে শাসন করেছিল, আর সেকেন্ড হলো এরা দুজনাই ফর্সা ছিল। এই জন্য আমাদের মাথায় এটা ঢুকে গেছে যে যারা ফর্সা হয় তারা অনেক বেশি পাওয়ারফুল হয়। আরেকটা কারণ হলো আমাদের কাস্ট সিস্টেম। লোয়ার কাস্টের মানুষদের সারাদিন বাইরে কাজ করতে হতো, যার কারণে সূর্যের আলোয় তারা কালো হয়ে যেত। আর আপার কাস্টের মানুষদের অতটাও বাইরে বেরোতে হতো না, যার কারণে তাদের গায়ের রং ফর্সা হতো। এবারে তুমি হয়তো বলবে যে ব্রিটিশরা তো 1947 সালেই দেশ ছেড়ে চলে গেছে, তাহলে এতদিনে এই জিনিসটা হয়তো পাল্টে যাওয়া উচিত ছিল। কিন্তু এমনটা কিছুই হয়নি, কারণ হোয়াইট স্কিনদের প্রমোট করার ক্ষেত্রে ব্রিটিশদের জায়গা নিয়ে নিয়েছে বলিউড। কারণ বলিউডের সব বইতেই হিরোইনকে সবসময় ফর্সা দেখানো হয়েছে, যার জন্য মানুষের মাথায় এটা ঢুকে গেছে যে মেয়েদের সুন্দর আর সাকসেসফুল হতে গেলে ফর্সা হতে হবে। ইনস্টাগ্রাম মডেল লাথা রবিচন্দ্রন জানায় যে ছোটবেলা থেকেই তার গায়ের রং কালো হওয়ার কারণে তার রিলেটিভরা সবসময় তাকে কালী বলে ডাকতো। এমনকি সে নিজেও এটা ভাবতো যে তার আসল নামই কালী। পশ্চিমবঙ্গের শ্রাবণী মাইতিকে তার শ্বশুরবাড়ির লোকরা আগুনে জ্বালিয়ে দেয়, কারণ তার গায়ের রং কালো ছিল। এছাড়াও রাজস্থানে 21 বছরের একটা মেয়ে গলায় দড়ি দিয়ে সুসাইড করে নেয়, কারণ তার গায়ের রং কালো হওয়ার কারণে তার হাজবেন্ড তাকে হ্যারাসমেন্ট করতো। এমনি অনেক ঘটনা তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে মেয়েদের গায়ের রং কালো হওয়ার কারণে সোসাইটিতে তাদেরকে টর্চার করা হয়। আর এই জিনিসটারই ফায়দা তোলে কিছু ফেয়ারনেস ক্রিমের কোম্পানি। 1975 সালে স্বাধীন ভারতের প্রথম ফেয়ারনেস ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলি লঞ্চ হয়, আর এদের অ্যাডস ঠিক এমনি ছিল। ब्रिलियंट, तुम मेन डांसर और तुम साइड से पढ़ना। इतना टैलेंट होकर भी पर्दे के पीछे टिया। हमारा सा चेहरा जो है ये लो, चांद भी शर्मा जाए। थैंक यू। এই অ্যাডে সোজা দেখানো হচ্ছে যে একটা মেয়ে যার গায়ের রং কালো হওয়ার কারণে সে কোনো কাজ পাচ্ছিল না, কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি লাগাবার পরে সে ফর্সাও হয়ে যায় আর কাজও পেয়ে যায়। কিন্তু একটা জিনিস ভাবো, তোমার কাজের সাথে তোমার গায়ের রঙের সম্পর্কটা কি? আর সেকেন্ড হলো, ফেয়ারনেস ক্রিম লাগালে মানুষ কি সত্যিই ফর্সা হয়? টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুযায়ী এইসব ফেয়ারনেস ক্রিম তোমার ফেসকে ফর্সা করে না, এটা শুধুমাত্র ট্যানকে রিমুভ করে দেয়। আরেকটা রিপোর্ট অনুযায়ী ফেয়ারনেস ক্রিম শুধুমাত্র মানুষকে নিজের গায়ের রং নিয়ে ইনসিকিউরিটি ফিল করিয়ে টাকা কামায়। এবারে তুমি হয়তো বলবে যে ফেয়ারনেস ক্রিম অ্যাটলিস্ট ট্যান তো রিমুভ করছে, তাহলে এটার জন্য তো এই জিনিসগুলো ব্যবহার করাই যায়। কিন্তু এই ক্রিম লাগিয়ে যদি একটা জিনিস ঠিক হয়, তাহলে 100টা জিনিস খারাপ হয়। একটা রিপোর্ট অনুযায়ী এইসব ফেয়ারনেস ক্রিমের কারণে মুখের চামড়া পুড়ে যাওয়া, ইচিং, রেডনেস, স্কিন পাতলা হয়ে যাওয়া, স্কিন ক্যান্সার, এমনকি কিডনি ফেলিয়ার পর্যন্ত হতে পারে। এবারে তুমি হয়তো ভাবছো যে শরীরের বাইরে ক্রিম লাগালে সেটা কিডনিকে ড্যামেজ করছে কিভাবে। আসলে এইসব ফেয়ারনেস ক্রিমে অনেক বেশি পরিমাণে মার্কিউরি থাকে, যার কারণে এটা শুধু কিডনিতে না, লাংস, স্কিন, এমনকি চোখেও খারাপ এফেক্ট ফেলে। সবার প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে যে সাকসেসফুল আর সুন্দর হওয়ার সাথে গায়ের রঙের কোনো সম্পর্ক নেই। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের গায়ের রং হয়তো কালো, কিন্তু তারা তাদের স্কিল আর হার্ডওয়ার্কের কারণে জীবনে অনেক বেশি সাকসেসফুল হয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো, এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।